আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার ও সাহাবীদের উপর। আজ আমরা জানব মুসা আলাইহিস সালাম কিভাবে জন্ম নিলেন, তার মায়ের ঈমানী ত্যাগ, ফেরাউনের প্রাসাদে লালন পালন, মাদিয়ানের জীবন, নবুয়ত প্রাপ্তি, ফেরাউনের সঙ্গে সম্পর্ক ও সংঘর্ষ, বনী ইসরাইল উদ্ধার। আমাদের জন্য শিক্ষা। মুসা আলাইহিস সালামের জন্মের প্রেক্ষাপট। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন মিশরে। এমন এক সময় ফেরাউন নিজেকে আমি তোমাদের সর্বোচ্চ প্রভু বলে দাবি করত। বনী ইসরাইল ছিল নির্যাতিত দাস জাতি। স্বপ্নে দেখা হয়েছিল বনী ইসরাইলের এক শিশুর হাতে তার পতন হবে। এই কারণে ফেরাউন আদেশ দেয়, বনী ইসরাইলের সব নবজাতক পুত্র সন্তানকে হত্যা করো, কন্যাদের বাঁচিয়ে রাখো। এই ভয়ঙ্কর সময়েই জন্ম নেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের মায়ের ঈমানী পরীক্ষা। মুসা আলাইহিস সালামের মা ছিলেন একজন ঈমানদার নারী। আল্লাহ তাআলা তার অন্তরে ওহী বা ইলহাম দেন, তুমি তাকে দুধ পান করাও, ভয় পেলে তাকে নদীতে ছেড়ে দাও, ভয় করো না, চিন্তিত হও না। সূরা কাসাস আয়াত ৭। তিনি কাঠের একটি বাক্স বানালেন, শিশুকে নদীতে ভাসিয়ে দিলেন, নিজের কলিজার টুকরা আল্লাহর ওপর সোপর্দ করলেন। এটা ছিল তাওয়াক্কুলের চরম উদাহরণ। ফেরাউনের প্রাসাদে লালন পালন। নদের স্রোতে ভেসে সেই বাক্স পৌঁছে যায় ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে বললেন, এ শিশু আমার ও তোমার চোখের শীতলতা। যাকে হত্যা করতে চেয়েছিল ফেরাউন, তাকেই আল্লাহ তার ঘরে লালন করালেন। মুসা আলাইহিস সালাম কারো দুধ গ্রহণ করছিল না। অবশেষে আল্লাহর কুদরতে তার নিজের মাকেই দুধ মা হিসেবে ফিরিয়ে দেওয়া হলো। যৌবন ও অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড। যৌবনে পৌঁছে মুসা আলাইহিস সালাম দেখলেন এক কিপ্তি মিশরীয় এক বনী ইসরায়েলীকে নির্যাতন করছে। তিনি প্রতিরোধ করতে গিয়ে এক ঘুষিতে লোকটি মারা যায়। মুসা আলাইহিস সালাম বললেন, এটা শয়তানের কাজ। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করেন, কিন্তু ফেরাউন তাকে হত্যার পরিকল্পনা করে। মাদিয়ানে হিজরত। এক নেক ব্যক্তি এসে গোপনে বললেন, হে মুসা, আপনি শহর ছেড়ে চলে যান। মুসা আলাইহিস সালাম একা, ক্ষুধার্ত, নিরস্ত্র অবস্থায় রওনা হলেন মাদিয়ানের দিকে। সেখানে নিজের কন্যার সঙ্গে বিবাহ দিলেন। এখানে তিনি 10 বছর কাটান। 6 নবুয়ত প্রাপ্তি তুর পাহাড়ে। পরিবার নিয়ে ফেরার পথে তুর পাহাড়ে আগুন দেখলেন। সেখানে আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বললেন, হে মুসা, আমি আল্লাহ। এখানেই তিনি নবী ও রাসূল নিযুক্ত হন। লাঠি ও সাদা হাতের মুজিজা পান। হারুন আলাইহিস সালামকে সহকারী হিসাবে চান। 7 ফেরাউনের দরবারে দাওয়াত। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, বনী ইসরাইলকে মুক্ত করো। ফেরাউন অহংকার করে বলল, আমি তোমাদের রব নই কি? জাদুকরদের সঙ্গে মোকাবিলা হয়। মুসা আলাইহিস সালামের লাঠি সব জাদু গিলে ফেলে। জাদুকররা ঈমান আনে। ফেরাউন তাদের হত্যা করে। 8 লোহিত সাগর ও ফেরাউনের ধ্বংস। আল্লাহ এর আদেশে মুসা আলাইহিস সালাম লাঠি মারলেন। সাগর দ্বিখণ্ডিত হল। বনী ইসরাইল পার হয়ে গেল। ফেরাউন অনুসরণ করল। সাগর একত্র হল। ফেরাউন ডুবে মারা গেল। মৃত্যুর সময় বলল, আমি ঈমান আনলাম, কিন্তু কবুল হল না। 9 তাওরাত ও বনী ইসরাইল। মুসা আলাইহিস সালাম পেলেন তাওরাত, শরীয়তের বিধান, কিন্তু বনী ইসরাইল বারবার অবাধ্যতা করল, বাছুর পূজা করল। তিনি ধৈর্য ও কঠোরতার সঙ্গে উম্মতকে পরিচালনা করেন। 10 শিক্ষা ও উপসংহার। মুসা আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, আল্লাহ এর উপর ভরসা, জুলুমের বিরুদ্ধে কথা বলা, ধৈর্য ও সংগ্রাম, তাওহীদের দাওয়াত। শেষ দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদের মুসা আলাইহিস সালামের মতো ঈমানদার, সত্যের পথে অটল, জুলুমের বিরুদ্ধে সাহসী বানান। আমিন।